আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হিজাবের মধ্যে ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই হিজাবটা কাস্টমার ডিমান্ড ছিল, ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাবটা বানিয়ে দিতে বলেছিল আপু। তো সেই অনুযায়ী আমি ডিজাইনটা করে নিচ্ছি এবং সেলাইটাও করে নেব। তো সে পর্যন্ত আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এটা একটা নামাজি হিজাব ছিল। তো এই হিজাবটার সম্পূর্ণটাই কিন্তু আমি হাতের কাজ করব। এখন আর দেখুন আমি মাথার কাজটাতে কিন্তু একটা ডিজাইন এঁকে নিচ্ছি। তো ইদানিং আপনাদের সাথে ভিডিওগুলো কিন্তু তেমনভাবে শেয়ার করতে পারছি না। আসলে আমার ভয়েস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটু অসুস্থ আছি আর কি, সামান্য সর্দি লেগেছে। আবার আগের ভিডিওতে আপনাদের বলেছি যে ব্যক্তিগত কিছু কাজের জন্য কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আবার দেখা যায় যে আমি অনলাইনের কাজগুলো কিন্তু করে থাকি অর্ডারের। তো সব দিক সামলিয়ে কিন্তু ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া হয়ে ওঠে না। তো এই জন্য আপনাদের সাথে ভিডিওর গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। তো আশা করছি সামনের দিকে চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার জন্য। চেষ্টা করব, তারপরে বাকিটা আল্লাহ তাআলা জানে। কারণ দেখা যায় যে আমি একটা কাজের পরিকল্পনা করলাম বা একটা কিছু পরিকল্পনা করলাম যে এখন এই কাজটা করব বা কালকে এটা করব রুটিন মাফিক, কিন্তু সেটা ভেবে নেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটা কিন্তু আর করে মানে হয়ে ওঠে না, আর করা হয়ে ওঠে না। এই জন্য বললাম যে আল্লাহ তালাই ভালো জানে, কারণ সবচাইতে উত্তম পরিকল্পনাকারী কিন্তু তিনি। আমরা যতই পরিকল্পনা করি না কেন তিনি কিন্তু সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। দেখা যায় আমাদের পরিকল্পনার পরেও কিন্তু আমাদের রব আমাদের জন্য পরিকল্পনাটা করে রাখে আগে থেকেই। তো এই জন্য আর কি বললাম। তো আপনারা দোয়া করবেন আমি যাতে রেগুলার ভিডিওগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে কাজ করে। আর দেখা যায় যে যেই অর্ডারের কাজগুলো আমি করে থাকি সেগুলো কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে আপুরা অর্ডার করে থাকে। তো আগের ডিজাইনগুলো যেহেতু আমি অর্ডারের কাজ করে থাকি এই জন্য কিন্তু আরও বেশি করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না। তবে তবে ড্রেসগুলো ডেলিভারি করার সময় কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য মাঝে মধ্যে। তো এখন দেখুন আমি হিজাবের মাথার পাশটাতে কিন্তু একটা ডিজাইন এঁকে নিয়েছি ফুল এবং লতাপাতা দিয়ে। এখন নিচের দিকে কিন্তু আমি ছিটা ফুলের ডিজাইনগুলো করে নেব। তো পুরোটা হিজাবের মধ্যে কিন্তু এরকম ছিটা ফুলের ডিজাইনটা হবে। তো যেহেতু বনফুলের ডিজাইন, তো এক একটা ফুলের ডিজাইন এক এক রকম হবে। আর এই হিজাবের নিচে কিন্তু পুরোটাই নিচের দিকে লেস দেওয়া আছে। তো এই হিজাবের ডিজাইনটা মূলত আপুটা নিজের বাচ্চার জন্য যে ড্রেসটা অর্ডার করেছিলেন প্রথমে, সেটা কিন্তু অলরেডি আপু হাতে পেয়ে গেছেন। আগেরবার আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সেই আপুটা দেখে আপুর ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে। এই জন্য আপু তার বাচ্চার ড্রেসের সাথে মিল রেখে আপু নিজের জন্য একটা ড্রেস বানিয়ে মানে বানানোর জন্য অর্ডার করেছেন। তো ড্রেস এবং আপুটা নিজের হিজাবের জন্য এটা কাস্টমাইজ করে নিয়েছে, মানে ড্রেসের সাথে মিল রেখে এই হিজাবটা আপু ম্যাচিং করে বানিয়ে দিতে বলেছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এই নামাজি হিজাবটা বানিয়ে দিচ্ছি আপুটাকে। তো এই অর্ডারটা কিন্তু অনেক আগের ছিল, রমজান মাসে ছিল এই অর্ডারটা। তো আপুটা আমাকে অনেকটাই বেশি সময় দিয়েছে, কারণ রমজান মাসে কিন্তু এমনিতেই অনেক বেশি কাজের চাপ থাকে। তো এখন আমি ঈদ পরবর্তীতে এই কাজগুলো আপুটাকে করে দিচ্ছি। তো এরকম ভালো এবং ফ্রেন্ডলি আপুদের জন্য কিন্তু আমরা রিল্যাক্সে একটু কাজ করতে পারি। তো অনেক আপুরা আবার আছে এই হাতের কাজের ড্রেসগুলো কিন্তু ইনস্ট্যান্টলি হাতে পেয়ে যেতে চায়। দেখা গেছে যে কিছুদিন আগেই কয়েকটা আপু পহেলা বৈশাখের 2-3 দিন আগে হবে, আর 4-5 দিন আগে হবে এরকম হবে। তো আপু বলতেছে যে পহেলা বৈশাখের আগে এই ড্রেসগুলো লাগবে, যে আপু করে দিতে পারবে। তো আমি বুঝি না তারা কিভাবে এই কথাগুলো বলে, 3-4 দিনে কিভাবে এই কাজগুলো করে দেওয়া সম্ভব। একটা ড্রেস বানাতে হয়, তারপরে ডিজাইন উঠাতে হয়, সেটার উপর সুতার কাজ করতে হয়। এই প্রসেসিংগুলো করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তারপরে ড্রেসটা মেকিং করার পরে কিন্তু আবার আয়রন করে প্যাকেজিং, অনেকটাই কিন্তু যারা এই হাতের কাজগুলো করে এবং হাতের কাজের মর্ম যারা বোঝে তারাই কিন্তু জানে এই কাজগুলো কতটা সময় সাপেক্ষ। তো
তো আমাদের মতো ছোট, ছোট উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু এই হাতের কাজগুলো সময় নিয়েই করে থাকেন। মানে কাস্টমারের অর্ডারগুলো কিন্তু সময় নিয়েই করে দিয়ে থাকে। আর যারা বড় ব্যবসায়ী যারা অনেক মানে আগেই করে তারপরে সেল করে তাদের কথা ভিন্ন। তো হাতের কাজের কথা বাদই দিলাম। যারা নাকি গজ কাপড় বা রেডিমেড ড্রেসগুলো সেল করেন তারাও কিন্তু আপনার ডেলিভারি করতে, করতে অনেক সময় দেখা যায় অনেক বড়, বড় পেজে ১ সপ্তাহ ১৫ দিনের মতো লেগে যায়। আমি একটা পেজের মধ্যে আমি গুড় এবং ঘি অর্ডার করেছিলাম। তো সেগুলো আমার হাতে পেতে প্রায় ১ মাসের মতো সময় লেগেছে। আর ড্রেসের কথা বলি, গজ কাপড় কিছুদিন আগে আমি গজ কাপড় অর্ডার করেছিলাম এক পেজের মধ্যে। তো সেটাও আমার হাতে পেতে কমপক্ষে ১ সপ্তাহের মতো লেগেছে। তো সেই জায়গায় আপনারা হাতের কাজের এই ড্রেসগুলো কিভাবে ৩-৪ দিনে মানে আশা করেন আমি বুঝতে পারি না। তো আপুরা যারা আমি এই কথাগুলো বললাম আপনারা কিছু মনে করবেন না। আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম সবগুলো কথা ডিটেইলসে। এই বোঝানোর জন্যই এই সব কথাগুলো বলা আরকি। তো আপনারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান কমপক্ষে ২০ থেকে ২৫ দিন সময় নিয়ে অর্ডার করবেন। তো দেখা যায় যে একটা ড্রেস হলে তখন দেখা যায় একটু তাড়াতাড়ি করে দেওয়া যায় হাতে কাজ না থাকলে। সেক্ষেত্রে আলাদা বিষয় সেটা মানে আ আ মেসেজের মাধ্যমে সেটা আলাপ আলোচনা করে দেখা যায় করে দেওয়া যায় কিনা। তো অনেক সময় দেখা যায় কোনো কাস্টমার একসাথে ৪-৫ টা বা তারও বেশি ড্রেস অর্ডার করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশিই লাগে। তো সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সময় নিয়ে ড্রেসগুলো অর্ডার করবেন। অনেকে আবার ভাবতে পারেন যে হাতের কাজের ড্রেস এত সময় নিয়ে অর্ডার করতে হবে, তাও দামও কিন্তু কম না। তো সেক্ষেত্রে যারা রুচিশীল আছেন তারা কিন্তু এটার মর্ম ঠিকই বোঝেন যে এটা কাজ করতে কতটা সময় লাগে। তো আর কথা না বাড়াই, আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমার এই ভিডিওর শেষের দিকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে গিয়ে কিন্তু আমার যেই ড্রেসের ডিজাইনগুলো আছে বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন, ভিজিট করতে পারেন অথবা আমার এই চ্যানেলের ভিডিওর মধ্যে গিয়েও কিন্তু প্লে লিস্ট নামক অপশন আছে। সেই প্লে লিস্টে নামক অপশনে গিয়ে আপনারা আলাদা আলাদাভাবে আমার ভিডিওগুলো দেওয়া আছে। হাতের কাজের বেবি ড্রেস, বড়দের ড্রেস, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া এগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। তো আপনারা সেখানে গিয়েও কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আর যারা অর্ডার করতে চান তাদের তো বললামই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি যেই হিজাবের কাজটা অনেকটাই করে নিয়েছি। দেখুন ফুলের কাজটা কিন্তু আমি পুরোটাই করে নিয়েছি। তো ফুলের কাজগুলো আমি সম্পূর্ণটাই শার্টিন ভরাট সেলাই দিয়ে করেছি। আর পাতা এবং ডালের কাজটা হচ্ছে ডাল ফোর এবং খেজুর ভরাট সেলাইটা দিয়ে করে নিয়েছি। তো আমি সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু এই সেলাইয়ের নামগুলো বলে দিই। আর সুতাটা আমি সবসময় লাচ্ছি সুতা দিয়েই কাজ করে থাকি। তো এখানে আমি সবগুলো কাজই ২ গুণ সুতা নিয়ে করেছি। তবে এই যে নীল এবং নেভি ব্লু কালারের নীল এবং নেভি ব্লু হবে এই কালারটা সম্ভবত। তো এই কালারের শেডের যে সুতাটা দিয়ে আমি কাজ করছি এখানে কিন্তু আমি সুতাটাকে ৩ গুণ করে নিয়েছি যাতে করে এই লেজি টেজি স্টিচটা একটু ফুলে থাকে, দেখতে সুন্দর লাগে। তো এইজন্য আমি এখানে ৩ গুণ সুতা নিয়ে কাজটা করেছি। আর এই কাজটা করতে কিন্তু একটু বেশি কষ্ট হচ্ছে কারণ এই মাথার কাছে এই যে কাপড়টা থাকে এটা কিন্তু ডাবল পার্ট। আর ডাবল পার্টের কাজটা করতে হচ্ছে একটু টেনে টেনে আপনারা বুঝতে পারছেন ভিডিও দেখে নিশ্চয়ই। আমার কাজটা কিন্তু করতে সময় লাগছে। যেহেতু এখানে কাপড়টাও মোটা আবার সুতাটাও নিয়েছি ৩ গুণ করে, এইজন্য কাজটা কিন্তু একটু করতে সময়ই লাগে। তো আপনাদেরকে কিন্তু খুব সহজভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত। তো এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই কষ্ট সাপেক্ষ। তো আমি যেই সুতাগুলো ব্যবহার করেছি এগুলো আপনারা সব ধরনের মার্কেটে মানে সুতার দোকানে পেয়ে যাবেন। মার্কেটে গেলে খুঁজলেই পেয়ে যাবেন। অনেক আপুরা কিন্তু জানতে চান এই সুতাগুলো কোথায় পাওয়া যায় আর কি। তো এই জন্য বলে দিলাম। আবার কি কলম দিয়ে আমি ড্রয়িংটা করে থাকি সেটাও জানতে চান। তো আজকে কিন্তু আমি এই হেজাবের ড্রয়িংটা পুরোটাই নর্মাল একটা পেন দিয়ে করেছি, যেটা আপনারা ৫ টাকা ১০ টাকা দিয়ে কিনে থাকেন লেখার জন্য। সেই কলমটা দিয়েই কিন্তু আমি ড্রয়িংটা করে নিয়েছি। তবে ভিডিওর মধ্যে কিন্তু কলমের দাগটা গাঢ়ভাবে বোঝা যাচ্ছে না। এমনিই কিন্তু কলমের দাগটা অনেক বেশি গাঢ় হয়েছে। তো এখানে দেখুন আমি হলুদ কালারের সুতাটা দিয়ে ফ্রেঞ্চ নট করে দিচ্ছি। এখানে আমি সুইয়ের মধ্যে ২ বার প্যাঁচ দিয়ে একটা ছোট করে ফ্রেঞ্চ নট করে দিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি পুরোটা মাথার এই কাজটা করে নিয়েছি। দেখুন এখানে আমি ফ্রেমটা খোলার পরে দেখুন এখানে কিন্তু আমি আয়রন করে নিই। আয়রন ছাড়াই কতটা সুন্দর লাগছে দেখুন।
তো হাতের কাজের এই ফিনিশিং গুলো কিন্তু সবার হাতে একরকম হয় না। তো কাজ কিন্তু সবাই কম বেশি করে। যারা বড় বড় বিজনেস করে হাতের কাজের ড্রেসগুলো নিয়ে, তারাও কিন্তু তাদের ড্রেসগুলো কিন্তু আপনারা দেখবেন, তাদের হাতের কাজের ড্রেসগুলো কিন্তু ফিনিশিং অত বেশি সুন্দর হয় না, কারণ তারা মাঠ পর্যায়ে গিয়ে কিন্তু কর্মী দিয়ে কাজগুলো করে এনে থাকে। তো দেখুন এখানে আমি এই ছিটা ফুলের কাজগুলো এইভাবে করে নিয়েছি। তো এতটুকুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পুরোটা এখনো কাজ শেষ করতে পারিনি, এই জন্য আপনাদের সাথে পুরো হেজাবের কাজটা শেয়ার করতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।